ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে বর্ষবরণের প্রস্তুতি। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, জানাবেন যে শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন, আর আগুনে পুড়ে যাওয়া মোটিফগুলো পুনর্নির্মাণ আসলে অল্প সময়ের মধ্যে সম্ভব কিনা, কি দেখছেন বিস্তারিত? বাংলা বর্ষবরণে কিন্তু আনন্দ শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে। আপনাকে যদি একটু দেখাই যে হচ্ছে যে যেই ফ্যাসিবাদের যে মোটিভটি রয়েছে, যেগুলো হচ্ছে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটার কিন্তু নতুন করে আসলে তৈরি করার কাজ কিন্তু চলছে। এখানে পুরো দমে কাজ করছেন আয়োজক এবং শিল্পী যারা রয়েছেন, তারা কিন্তু আমাদের যেটা জানিয়েছেন যে এই যেই মোটিভটা পুড়ে গেছে, সেটা কিন্তু আসলে নতুনভাবে আসলে আজকে রাতের মধ্যে আসলে সম্পূর্ণ করা সম্ভব। সেজন্য পুরোদমে কিন্তু কাজকর্ম চলছে। একটা বিষয় একটু জানিয়ে রাখি, শান্তির পায়রাও কিন্তু এক অংশ পুড়ে গেছে, সেটাও আসলে কিছুটা আসলে সম্পূর্ণ করা হয়েছে। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি, এই যে আগুনের ঘটনায় কিন্তু এক ধরনের আতঙ্ক কিন্তু শিল্পী এবং এখানে যারা সেই সাবেক এবং বর্তমান শিক্ষার্থী রয়েছেন, তাদের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করেছে। কিন্তু এর মধ্যেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর নজরদারির মধ্যে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন ধরনের মোটিভ এবং হচ্ছে বিভিন্ন আকৃতির মুখোশও কিন্তু আসলে করা হচ্ছে। শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আসলে এই যে এখানে যে শিল্পী যারা আছেন, তাদের একজনের সঙ্গে আমরা একটু কথা বলবো, একটু জানার চেষ্টা করবো। আপনি যদি একটু বলেন শেষ মুহূর্তের প্রস্তুতি পর্বটা আসলে কেমন? এই যে এটা যেটা পুড়ে গেছে, সেটা আসলে আজকে সম্পূর্ণ করতে পারবেন কিনা কাজটা? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যেটা পুড়ে গেছে সেটা তো পুড়েই গেছে। এখন এটার যে শেষ মুহূর্তের যেটা প্রস্তুতি, খুবই ভালো, আশানুরূপ প্রস্তুতি। আমরা আর কিছু 2-4 ঘন্টার মধ্যে আপনারা আর একটা অবয়ব দেখতে পারবেন। ইনশাল্লাহ এটা শেষ হয়ে যাবে, খুব ভালোভাবে শেষ হয়ে যাবে, সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। এখানে অনেক আর্টিস্টের কন্ট্রিবিউশন আছে, অনেক সিনিয়র জুনিয়র শিক্ষক ছাত্র যারা আছেন, সবাই মিলেমিশে কাজটা, যেমনটা এখানে শিল্পী যারা রয়েছেন, যারা কাজ করছেন, তারা কিন্তু বলছেন আসলে শেষ মুহূর্তের প্রস্তুতির যেই অংশটি রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে কিন্তু কাজ চলমান রয়েছে এবং তারা কাজ শেষ করতে পারবেন তারা আশা করছেন। এবং আগামীকালকে যে বর্ষবরণে যে আনন্দ শোভাযাত্রা আছে, সেটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা থেকে শুরু করতে পারবেন, এমনটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শেষ। রাকিব, ধন্যবাদ আপনাকে।